ফার্স্ট কাজ করবে, যে ভালো কাজ করবে তারে 450, যে 16 একটু কাজ করবে তারে 430, পরবর্তীতে ফার্স্ট হইলে সেও 450। তাহলে গেল হইলো যে আমি শেষ করে এবার আপনারা বলবেন। তাহলে আপনাদের 1 তারিখ থেকে স্যালারি চলতেছে। সেকেন্ড কথা হইলো আপনাদের প্রত্যেকে 2 বছরে ভিসা লাগানো শেষ, 4 দিনের ভিতরে ভিসার কাগজ পাইবেন। আপনারা এখন ওই দেশে বৈধ, আপনারা এখন এই কোম্পানির লোক, এবং আপনারা 2 বছরের যে রেসিডেন্ট পারমিট যেটারে বলে আকামা, এই আকামা আপনাদের 4 দিনের ভিতরে হাতে পাইবেন। ওকে ওকে। আমরা 43 জন আলজেরিয়ায় গিয়েছিলাম, ওই আমিনুল এজেন্সি ভার্চুয়াল পল্টন দ্বিতীয় তলায়, ঠিক আছে। ওনার ফোল্ডিং নাম্বার 2100। উনি আমাদের আলজেরিয়ায় পাঠাইছে। উনি বলছে যে আমাদের একটা কোম্পানিতে পাঠাইছে, কোম্পানিটার নাম হলে যে আলমিনা কোম্পানিতে পাঠাইছে। আমাদের বলছে যে তোমাদের 450 ইউরো, 450 ইউরো। আমরা এই গেছি, যাওয়ার পরে ওনারা আমাদের তার 1 মাস 10 দিন কাজ করাইছে। কাজ করানোর পরে আমরা শুনি আমাদের বাংলাদেশে পাঠাই দেবে। কেন আমরা বাংলাদেশে, আমরা 2 বছরের এগ্রিমেন্ট করে আসছি। পরে দেখি হঠাৎ একদিন আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পর আমাদের নিয়ে গেছে, কয় মাল সাবানা সব গুছো। আমরা চলে গেছি, যাওয়ার পরে রুমের ভিতরে আমরা ঘুমাইতেছি, শুনি আমাকে পাঠাই দেবো। হঠাৎ একদিন তারা টিকিট, এই যে টিকিট এবং আমাদের সব নিয়ে আমার 1 মাসের বেতন দিয়ে আমাদের টিকিট ধরাই দিয়েছে। পরে আমরা সকালবেলা ভোরে একদম আমাদের গাড়িতে নিয়ে এয়ারপোর্ট গেছে। আমাদের এজেন্সি বললো যে তোমরা যেই জায়গায় গেছো এর চেয়েও তোমাদের ভালো কোম্পানি আমি ঠিক করছি, তোমরা ওই জায়গা তোমাদের ভিসা পতাকা লাগাইছে, আমার গাড়ি ফিট করা। বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওনার একজন দালাল আছে, আবার ইন্ডিয়ান ওই দালালটা হইলে মেইন, ঠিক আছে, ওটাও বড় দালাল। ওই দালাল কইছে যে ওই ইন্ডিয়ান ইব্রাহিম আছে, ওই দেওয়ার সাথে তুমি যাও, তোমরা গেলে ওই চায়না প্রজেক্ট নিয়ে যাবে, নিলে ওই জায়গা তোমাদের ভিসা পতাকা সব লাগাইছি। আমরা যাওয়ার পরে ওই চায়না প্রজেক্টে গেছি, কিছুদিন রয়েছি। তারা বলে, চায়না বলে যে তোমাদের ভিসা লাগে নাই, তোমাদের আমরা নেব না, ঠিক আছে। আমাদের বাইর করে দিয়েছে। বাইর করে দেওয়ার পরে আমাদের আইনা একটা হোস্টেলের ভিতরে রাখছে। ওই জায়গা 2 দিন রয়েছি মাঠের ভিতরে। তারপর একটা হোটেলে রাখছে, হোটেল কি একটা বিল্ডিং এর ভিতরে। আমরা 2 মাসের ভিতরে আলো বাতাস কিচ্ছু দেখি না, একবেলা খাইতে পারছি, একবেলা পারি নাই, ঠিক আছে। আমরা এই অবস্থায় রয়েছি। পরে আমরা ওই জায়গা থেকে ভিডিও কিছু ফুটেজ করিয়া ওই আমিনুলের কাছে পাঠাইছি। পাঠানোর পরে ওই ইন্ডিয়ান দালালের কাছে পাঠাইছি। পরে আমাদের ওই রুম থেকে বাইর করছে। বাইর করার পরে আমাদের আরেক ইন্ডিয়ানের কাছে হস্তান্তর করছে। আরেক ইন্ডিয়ান দালালের কাছে হস্তান্তর করার পরে ওই দালাল আমাদের নিয়ে কাজ করাইছে, ঠিক আছে। কাজ করানোর পর আমাদের স্যালারি আইজ দেব 10 তারিখ 12 তারিখ আমিনুলের কাছে এজেন্সির কাছে বলছি। এজেন্সি বলে হ্যাঁ তোমাদের বেতন আমার কাছে আসবে। ওই দেশে কোনো বিশ্বে কোনো কারোর সাথে লেনদেন নাই, ঠিক আছে। আমরা যাইয়ে শুনি, আগে শুনি কোনো ব্যাংকিং লেনদেন হয় না। পরে ওই জায়গা থেকে টাকা পাঠাইছে ইন্ডিয়া থেকে ওই দালাল ইন্ডিয়ার থেকে টাকা পাঠাইছে। দালাল আমাদের এজেন্সি আমিনুল টাকা আনছে, আমাদের ব্যাংকের চেকও আছে। আমিনুল যে আমার দেখাইছে যে এই যে তোমাদের টাকা আইসে পড়ছে, ঠিক আছে, এই যে চেকের ফটোকপি আমাদের কাছে আছে, ঠিক আছে। আমরা সর্বোচ্চ এখন আমরা বাংলাদেশের যে কজন উপদেষ্টা আছে মেন ডক্টর ইউনূস স্যারের কাছে বলি, আপনাদের কাছে মিডিয়ার কাছে বলি যে আমরা 8 মাস হয়রানি হয়েছি। আমাদের ঘর বাড়ি, আমার বউ বাচ্চা পড়ালেখা বন্ধ। তারা এখন ঢাকা আইসে গার্মেন্টসে চাকরি করে, ঠিক আছে। আমার ছেলে মাদ্রাসায় পড়তো, বন্ধ। আমার মেয়ে মাদ্রাসায় পড়তো, সব বন্ধ। আমাদের কিস্তি দিতে পারতাছি না, ঠিক আছে। এই অবস্থা আমরা এখন আপনাদের কাছে, বাংলাদেশের সকল জনগণের কাছে আমরা আমাদের ক্ষতিপূরণ চাই, আমাদের এইটার বিচার চাই। ওর লাইসেন্স বাতিল হয়ে যাক, আমাদের ক্ষতিপূরণটা চাই, ঠিক আছে। এই প্রবাসী কল্যাণে আজকে বলছে তারা অভিযোগ লিখে আমরা দিয়েছি। এবং আমরা আমাদের দেশে যে আমরা এই কি যেন ওরা না বিএমইটিতে আমরা মামলা করছি, অভিযোগ জানাইছি। আমরা জেলা পর্যায়ে অভিযোগ জানাইছি, ঠিক আছে। তারপরে জনশক্তিতে দিছি। তারপরে আমিনুল বলছে যে আমরা কিছু ভিডিও ফুটেজ ছাড়ার পরে আমাদের বলে ভিডিও ছাড়ছো না, বাংলাদেশে আয় তোকে ঠ্যাং ভাঙ গেলাম। এই যে ভিডিও ফুটেজ আমার কাছে আছে, ঠিক আছে। তোদের জন্য আমার 200 লোক এয়ারপোর্টে ফিটিং করা আছে, ঠিক আছে। তোরা আমার পল্টন অফিসে আসবি, পল্টন অফিসে তোকে জন্য আমি পল্টন অফিসে, আমার অফিসে এখন বন্ধ রয়েছে, বোঝো না। আমি অনেক 200 পোলাপান সবসময় যারা আন্দোলন করে তারাই আমি পালি। এই অভিযোগ আছে, এইটার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, ঠিক আছে। আমাদের বলে তোদের জন্য 10 লাখ ঢালমু, 1 কোটি ঢালমু, তোদের ক্ষতিপূরণ দেবো না। আজকের তার কথা আছে। আজকেও বলছে যে তোরা যত মামলা করতে পারো করতে থাক, যদি মামলা আমার কাছ থেকে টাকা নিতে পারো নে।
এই আজকের কথা, আমরা বাংলাদেশে আসার পরে আমরা সর্বোচ্চ সবার কাছে আমরা বলি, আমাদের সব জনগণের কাছে বলি, প্রবাসী ভাইদের বলি, আমরা প্রবাসী হরানি হয়ে আসছি। আমার এইটার তোমরা কি আমিনুলের বিচার চাও, ক্ষতিপূরণ চাও, আমিনুলের লাইসেন্স বাতিল হবে, ঠিক আছে, আমরা এটা